গাইস, আমার নিত্যদিনের রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো আজ কী কী রান্না করতেছিলাম সেটাও শেয়ার করতে আসলাম, পাশাপাশি তোমাদের সাথে একটু গল্প করতেও চলে আসলাম। তো গাইস, জানি না কী যে হচ্ছে আমাদের দেশে, আসলে কিছুই বুঝি না। রাজনীতির এই মানে কি বলে, ওই যে মোর প্যাচ না কি বলে, যাই হোক, এগুলো রাজনীতি করিও না, এসব বিষয়ে কোনো কিছু বুঝিও না। আর তার থেকে যেমন কথা হচ্ছে, আসলে মানুষ মানুষকে খুন করছে, এখানে রাজনীতিক বিষয়ক আমি মনে করি কিছুই না। দেখা যাচ্ছে আগে যখন আমাদের মানে কি বলে, এক্স মন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা, তো তখন কিছু হইলেই তার দোষ হইতো আর কি, কোথাও খুন খারাপি কিছু একটা হইলে। তো এখন আবার যিনি আছেন, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, কিছু হইলেই তার দোষ, বা প্রাক্তন আরও একজন আছেন আমাদের দেশে, অনেকে বলে তার দোষ। কিন্তু আসলে আমি মনে করি এখানে কারোই দোষ না। দোষ হচ্ছে যে ব্যক্তি একটা ব্যক্তিকে খুন করছে, যে ব্যক্তিটা খুন করছে ওই ব্যক্তিটারই দোষ। কারণ একটা মানুষ যখন অপরাধী, সে কোন দল বা কোন ধর্ম বা কোনো কিছু, এগুলো কিন্তু আসলেই ম্যাটার করে না, কারণ সে একটা অপরাধী, এটাই ম্যাটার করে। তো যাই হোক গাইস, এটা একটু আপনাদের সাথে মানে খুব আপসেটের থেকে শেয়ার করা। যে দেখেন, মানে দুদিন নয় যাইতে আগে হচ্ছে হলো ময়না মেয়েটাকে মেরে ফেললো। তার মনে হয় আসল অপরাধীকে এখনও মনে হয় পাওয়া যায়নি, কয়েকদিন হচ্ছে এই নিউজটা দেখা যায় না। তারপর হচ্ছে সোহাগ নামক একজনকে, ব্যবসায়ীকে মেরে ফেললো। এরপরে আবার আজ 3 দিন ধরে আর একটা ভিডিও দেখতেছি যে একই ফ্যামিলিতে 3জনকে গলা কেটে মেরে ফেলছে। তো আসলে এখানে আপনি দলের দোষ কাকে দিবেন, বা ধর্মের দোষটা বা কোথায় দিবেন? যারা করতেছে ভাই, আসলে এটা তাদেরই দোষ। অপরাধী তো অপরাধী। মানে কি একটা অবস্থা, মানে মাঝে মধ্যে বাইরে বেরোইতেই ভয় লাগে। যে অনেকের তো অপরাধ ছাড়াও, যেমন এই যে মাসুম বাচ্চাগুলোকে মেরে ফেলতেছে, এদের কি অপরাধ? এদের তো কোনো অপরাধ না। তো বেরোইতেও ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, এগুলা দেখে আসলে মাঝে মধ্যে মানসিক ট্রমার মধ্যে চলে যাই। মানে কি হচ্ছে আমাদের দেশে এগুলা? কারো প্রতি কারো মায়া নাই, কারো প্রতি কোনো কিচ্ছু নাই। কি খুন খারাপি, মানুষ মানুষকে মেরে ফেলছে। জাহেলিয়া যুগ, মানে একদম সেম আমরা বইতে যেমন পড়ছিলাম ঠিক তেমনটাই এখন দেখতে পাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আজকে হচ্ছে হলো লাল শাক ভাজি করলাম, উস্তা ভাজি করলাম, আর হচ্ছে বরবটি দিয়ে মাছ ঝোল করলাম। তো এই 3 প্রকারের রান্না করলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো এই জন্য গল্প করতেও চলে আসলাম। তো গাইস, ভালো থেকো সবাই। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিও কিন্তু। তো সবাইকে আল্লাহ হাফেজ। নেক্সটে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে।